ওয়েলকাম টু মাই দিলরুবা ইয়াসমিন চ্যানেল। একই ভিডিওতে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কাস্টার্ড রেসিপি অ্যান্ড কর্নফ্লাওয়ার রেসিপি। এটা হচ্ছে কাস্টার্ড আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা একটু সাদা অ্যান্ড একই ভিডিওতে আমি দুইটা রেসিপি বানাবো। প্রথমে ভুট্টা নিয়ে নিচ্ছি, এটাকে পুরো রাত ভিজিয়ে নিতে হবে। ভিজিয়ে দেখতেই পাচ্ছেন ডাবল হয়ে গেছে। এখন এটাকে খুব ভালো করে আমি কচলে কচলে ধুয়ে নিয়েছি। এখন একটা ব্লেন্ডার জারে ভুট্টাগুলো দিয়ে দেবো। ভুট্টাটা কিন্তু এই অবস্থায় খুবই নরম হয়ে গেছে। এখন একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। দেখতেই পাচ্ছেন ব্লেন্ড হয়ে গেছে। এখন একটা ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে ভুট্টার যেই এক্সট্রা পানিটা আছে সেটা আমি ছেঁকে নেব। দেখতেই পাচ্ছেন এক্সট্রা পানিটা আমি নিয়ে নিচ্ছি। অ্যান্ড ভুট্টার যে অবশিষ্ট অংশটা আছে সেটা আমি একটা প্লেটে রেখে দিচ্ছি। এটাকেও আমি আরেকবার সব কয়টা ভুট্টাকে ব্লেন্ড করে নেব। দেখতেই পাচ্ছেন ভুট্টার উপর থেকে সাদা সাদা পানিটা আসছে ফেনার সাথে। এই সাদা পানিটাই এই সাদা পানিটাই কিন্তু আসলে কর্নফ্লাওয়ার হবে। আর আমি যেই ভুট্টাগুলো ছেঁকে নিচ্ছি সেই ছাঁকা অংশগুলোকে আমি ফেলে দেব, অথবা এটাকে আপনারা গাছের সার হিসেবেও ব্যবহার করতে পারেন এই অংশটাকে। তবে ভালো করে এটাকে নিংড়ে নিংড়ে ছেঁকে আগে পানিটা নিয়ে নেব। আবারও আমি সেই ছাঁকা ভুট্টাটা ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি, পানি দিয়ে দিচ্ছি অ্যান্ড খুব ভালো করে ব্লেন্ড করে নেব। দেখতেই পাচ্ছেন ভুট্টা থেকে প্রচুর পরিমাণে সাদা একটা দ্রব্য বের হচ্ছে, এটাই আমাদের প্রয়োজন। আবারও ব্লেন্ড করে নেব। খুব ভালো করে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এখন এটাকে ছেঁকে নেব একটা ছাঁকনির সাহায্যে। এখন যে অবশিষ্ট অংশটা আছে ওটা একটা সাইডে রেখে দেব। এখন আমরা এই অবশিষ্ট দুধটাকে, এই দ্রব্য সাদা পানিটাকে ছেঁকে নেব একটা ছাঁকনির সাহায্যে। ছেঁকে শুধু আমরা এই পানিটাকে আমরা নিয়ে নেব। দেখতেই পাচ্ছেন নিংড়ে নিংড়ে এই পানিটাই নিয়ে নিচ্ছি। অ্যান্ড উপরে যেই সাদা হলুদ অংশটা আছে সেটা আমরা অন্য একটা জায়গায় রেখে দেব। দেখতেই পাচ্ছেন সাদা পানির বলটা আমরা এটাকে রেস্টে রেখে দেব। অ্যান্ড এতটুকু আমাদের অবশিষ্ট অংশ। সারা রাত যখন এই পানিটা নিংড়ানো হয়ে গেছে, উপরে দেখতেই পাচ্ছেন পানিটা ফ্রেশ হয়ে গেছে। একটা বাটিতে উপরে সাদা কাপড় নিয়ে নিচ্ছি। এখন পানিটাকে আমরা ছেঁকে নেব। পানিটাকে খুব ভালো করে ছেঁকে নিতে হবে। যে অবশিষ্ট অংশটা আছে সেটাই কিন্তু আমাদের কর্নফ্লাওয়ার। এটাই প্রয়োজন ছিল আমাদের। এখন আমরা এই অবশিষ্ট অংশটাকে একটা বাটিতে ঢেলে নেব অ্যান্ড এটাকে রোদে শুকাতে হবে। আপনার একদিন কিংবা 2 দিনে শুকিয়ে নিতে পারেন। শুকানোর পর অনেকটা দেখতে এরকম হবে। এখন এই অংশটা আমরা প্লেট থেকে তুলে একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিয়েছি অ্যান্ড ব্লেন্ড করে নেব এই শুকনো অংশটাকে। দেখতেই পাচ্ছেন এই যেই ব্লেন্ডারে যেই অংশটা আসছে সেটাকে আমরা চেলে নিয়েছি। অ্যান্ড এটাই কিন্তু আসল কর্নফ্লাওয়ার। একেবারে সাদা ধবধবে সাদা কর্নফ্লাওয়ার আমরা পেয়ে গেছি ভুট্টা থেকে। অ্যান্ড পারফেক্টলি এটা এই দোকানের মতো দেখতেই পাচ্ছেন, একেবারেই সাদা। অ্যান্ড এখন আমরা কাস্টার্ড পাউডার বানাবো। প্রথমে অল্প একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। এখন এই কর্নফ্লাওয়ারের ভেতর আমরা জায়ান একটা ফুড কালার ইউজ করব। অরেঞ্জ ফুড কালারটা আমরা ইউজ করব। এখান থেকে আমি মাত্র 3 ফোঁটা দিয়ে দেব ফুড কালার। 3 ফোঁটা নেওয়া হয়ে গেলে আমরা এখানে একটা এসেন্স তৈরি দেব। আপনার যে কোনো স্ট্রবেরি, ভ্যানিলা, চকলেট অথবা অরেঞ্জ ফ্লেভারের এসেন্স ইউজ করতে পারেন। আমি এখানে চকলেট ফ্লেভারের এসেন্স ইউজ করছি। 3 ফোঁটা এসেন্স দিয়ে দেব আমি।
তারপরে এগুলোকে খুব ভালো করে চামচ দিয়ে অথবা হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। অ্যান্ড এটাই কিন্তু একেবারে পারফেক্ট দোকানের মতো কাস্টার্ড পাউডার। দোকানে কিন্তু এই দুইটা ইনগ্রেডিয়েন্টস দিয়েই কাস্টার্ড পাউডার তৈরি করে।